শুরুতেই খাবো কাঠি ঠোকানো পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঠা বানানোর জন্য শিরা করে নিচ্ছে। পিঠাটা বানানোর জন্য 2 কেজি গরুর দুধ, নারিকেল, তিল, বাদাম, শীতের টাটকা টাটকা গুড়, তেজপাতা, সাদা এলাচ, দারুচিনি এগুলা দিয়ে বানিয়েছে শিরাটা। আমাদের পিঠা বানানোর জন্য গোলাটা তৈরি করে নেওয়া হচ্ছে। আমাদের বানাবে সাতপুতি পিঠা। পিঠা উঠতে যেন কোনো সমস্যা না হয় সেজন্য আগে তেল মালিশ করে নেওয়া হচ্ছে। তেল দিয়ে নিলে পিঠাগুলো একদম সুন্দরভাবে উঠে যায়। আজকে এই পিঠার নাম আমি রাখছি ছয়পুতি পিঠা, কারণ একটা চোখ ভেঙে গেছে তাই কাদা লাগাই রাখছে দেখে করে দেওয়া হচ্ছে, সেজন্য ছয়পুতি পিঠা। আর এইদিকে বাদামগুলো গুঁড়ি করে পিঠার ওপর সুন্দর করে দিয়ে দিচ্ছে। তারপরে পিঠাগুলো এই তো নাড়াচাড়া করে দিচ্ছে। পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে তাই না? এই তো একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছে আর উঠাচ্ছে। এই পিঠার নাম অনেকে কাঁচি ঠোকা পিঠাও বলে থাকে, কারণ এটা কাঁচি দিয়ে ঠকিয়ে ঠকিয়ে উঠানো হয় সেজন্য। অনেকে আবার চিতাই পিঠাও বলে, অনেকে সাতপুতি পিঠাও বলে। কে কি বলেন এই পিঠাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা কোথা থেকে দেখছেন সেটাও বলে যাবেন। পরে এই তো একটা একটা করে পিঠা উঠিয়ে রসে ভিজানো হচ্ছে, মানে শিরাতে ভিজানো হচ্ছে। আর এই শিরাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তাই না? শীতের মজার মজার পিঠা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। শীত মানেই তো পিঠা আর পিঠা। আজকে এই পিঠাটা বানিয়েছে আমাদের বাসার চালের আটা দিয়ে। বিকেল টাইমে পিঠাগুলো দেখতে গেছিলাম যে ভালোভাবে ভিজেছে কিনা। পিঠাগুলো একদম সেই সুন্দরভাবে ভিজে গেছে, একদম নরম তুলতুল করতেছে। আর উপরের বাদাম, নারিকেল, তিলগুলো এত সুন্দর লাগতেছিল, ওগুলো আরো বেশি সুন্দর লাগছিল খেতে। আমি তো আর থাকতেই পারিনি, আমার একদম জিভেতে পানি চলে আসছে। পিঠা খেতে তো অনেক বেশি ভালো লাগে। এই তো বাটিতে করে পিঠাগুলো তুলে নিচ্ছি আমি আর আমার ছেলে খাবো। আমার ছেলে এত সুন্দর করে পিঠা খেয়েছিল বলার ভাষা নেই। শীতেই তার প্রথম পিঠা খাওয়া। পিঠা খাওয়ানোর পরে সে আরো পিঠা খাবে, কিন্তু এত মিষ্টি তো তাকে খাওয়ানো যাবে না। আর নাই তো কি দিব, শেষ হয়ে গেছে। হাই রে, চামচ খাইতে হয়। তুমি ছাড়ে দাও আমি আরো আনি। আবরার আরো পিঠা খাবে, কিন্তু এত পিঠা তাকে তো খাওয়ানো যাবে না, কারণ প্রচন্ড পরিমাণ মিষ্টি ছিল। আর সে মিষ্টি খাবে, কিন্তু এত মিষ্টি খাওয়ানো যাবে না তাকে। আবরারকে পিঠা দিচ্ছিলাম না বলে চামচটাই নিয়ে নিল, কারণ চামচটাই চেটে চেটে খাবে। সানি, কেমন লাগছে খেতে? নাহিদ ভাইয়া, হ্যাঁ বলো, কি খাচ্ছেন? দোলা ভাই আসছে, শালিদের শুধু হাসি ঠাট্টা আনন্দ। আমাদের বড় দোলা ভাইকে অনেক মিস করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।